ঢাকার বিমানবন্দরে ভালো বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে এক যুবককে অপহরণ করে পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে। মুক্তিপণের দাবিতে ভিকটিমের শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা ও দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার বিভীষিকার এবং প্রাণে মেরে ফেলার পরিকল্পনার অবসান ঘটিয়েছে কালীগঞ্জ থানা পুলিশ। পুলিশি অভিযানে অপহৃত যুবককে উদ্ধারসহ এই চক্রের মূল হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ জানান, গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার ইমাম হোসেন ৩৮, কালীগঞ্জ উপজেলার উত্তর পুনশহী এলাকার মোহাম্মদ ইমরান হোসেন ১৯, একই এলাকার মোহাম্মদ তারেক খন্দকার এবং ছৈলাদি এলাকার মোহাম্মদ আসাদুজ্জামান দুলাল ৪০। শনিবার ২০ জুন সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ ফরহাদুল ইসলাম ৩৩ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ট্রাভেল শপে চাকুরি করতেন। সেই সুবাদে চাটখিলের ইমাম হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। ইমাম তাকে আরও ভালো বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে গত ১৮ জুন বিকেলে কালীগঞ্জের ঘোড়াশাল ব্রিজের নিচে ডেকে আনেন। সেখানে পৌঁছা মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে একটি সিএনজিতে করে তাড়াতাড়ি তাকে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণের পর ফরহাদুলকে একটি নির্জন কক্ষে আটকে রেখে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় পৈশাচিক নির্যাতন। অপহরণকারীরা স্টিলের পাইপ দিয়ে তাকে বেধড়ক মারধর করে এবং জ্বলন্ত সিগারেট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। এক পর্যায়ে ঘাতকরা ধারালো চাপাতি দিয়ে ফরহাদুলের ডান পায়ের হাঁটুতে কুপিয়ে গুরুতর জখম করে। প্রাণের ভয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষে তার বড় ভাই বিকাশের মাধ্যমে ১৫,০০০ টাকা পাঠালেও মুক্তিপণের বাকি টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে। নিখোঁজ বিষয়ে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে ভিকটিম এবং অপহরণকারীরা কালীগঞ্জ থানার আওতায় রয়েছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইসাই মোহাম্মদ মাসুদ রানা শামীম জানান, গত ১৯ জুন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর এলাকায় একটি অটোরিকশা তল্লাশি করে ভুক্তভোগী ফরহাদুলকে